হ্যাঁ হ্যাঁ এখনই যাবে, যাবে আর কি, ওই এক ফাঁকে আমাদের চালু করে দিয়েও যাবে। মেয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও চলে গেল কিভাবে? কাজ অনেক। তো তোমরা একসাথে গেলে হতো না? একসাথে তো যেতে পারবে না, ওর তো কাজ, ও তো ওইখানে হাসপাতালে ডাক্তাররা চলে যাবে, আমি যখন এখান থেকে বেরোবো। ও তো ও সকালেই চলে গেল আর তুমি দুপুরে চলে যাবে? হ্যাঁ প্রথমে হ্যাঁ প্রথমে যে 5 দিছি ওই আপনার নিজের জন্য, আর এই এখন 5 হয়েছে 10, মানে আপনার আল্লাহ পথে হোক। বললাম, কিন্তু আচ্ছা আপনি বললে তো আমার সাথে হয়তো আর দেখা হবে না। এ দেখা হবে, দেখা হবে, দেখা হবে। এই যখন মরিনি তখন আর তো আরো আরো হবে। এ জমের দিবা, এ জমের অরুচি, এত ঘাবড়াবার কিছু নাই, নিয়ে যাবে না তাড়াতাড়ি। হবে রে বুবু রে, দেখা হবে ইনশাআল্লাহ। বাস বাস, আর কি, আমাদের ঠিকানা তো আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। বাস সুন্দর হয়েছে, সুন্দর। ওই বাস অতটুকুই যথেষ্ট। কালকে আমাদের দেখা হয়েছে, এরপর এত পড়তেছো, এত কষ্ট, জান শেষ করে দিয়েছে, কালো হয়ে গেছে, আমার মনে হয় মা, তুমি মনে হয় কুকুড়ায় গেছে। একটু পরে ওই বিসিএস হঠাৎ করে না, ডাক্তারি বিসিএস রকিব পেছনে যাও, ওই যে বড় খোকা বাবু এসে গেছে। ঠিক আছে, ওই যে পেছনে, হ্যাঁ ওইখানে। ওই যে কালকে এই দেখাইছে একটু 18 হ্যাঁ যদি কেউ তার যার দরকার হয় সে বুঝুক, আর না বুঝে দেখাইছে। এইসব ঠিক আছে, মানে কিচ্ছু না, কোনো বাধা না। জমাও জমাও, জমালে তোমার যেটা বাড়তি মনে হবে সেটা দিয়ে জমাও। আমার মেয়ের কথা তার মনে হচ্ছে আনন্দ করবো, কত সুন্দর ঈদের সময় কিনবো, কাটবো, তারপরে যাবো দুজনে মিলে, রিটায়ার্ড হয়ে আসলাম, এত বছর আগে জমিয়ে থাকতে পারিনি। আর এখন তার মাথা আমি দিয়ে ভাইয়ের পাশে ঘর বানানো এইসব মনে করতে আমি তো বলছি, আমাকে কী করো না বাড়িটা, আমার বাড়িটা তুমি এই ভাই যদি নাও থাকে তো এইখানে পরিচয় করে দিলাম, এইখানে খোঁজ করলাম, তাকে দিয়ে দেবো, ঠিক আছে বিক্রি করলাম, ঠিক আছে না ঠিক আছে। আমি কালকে জিজ্ঞেস করলাম যে আমাদের ওস্তাদ যে কথা বলে যে ক্লাস করলেন কি মনে হয়, এগুলো কি আল্লাহর কথা? অবভিয়াসলি আল্লাহর কথা, এগুলো কোনো মানুষের কথা হইতে পারে না। আমি আপনার কাছে কোরআন আছে কয় না, আমি তো যে দেখি বলে আমি মোবাইলে দেখা, মোবাইলে দেখা। তেলাপোকার কথা কি বলছে? ওই তেলাপোকার কথা বলছে, কয় তেলাপোকা দেখা হচ্ছে, তেলাপোকায় যে বিছানায় উঠছে না, ও কিন্তু আবার কিচেনেও থাকে, যখনই আমরা কল ছাড়ি ও কিন্তু ভাইসা যায়, কিন্তু ও বোঝে না এটা ওর জন্য সেফ কিনা, কিন্তু মানুষ কিন্তু এটা বোঝে। তো মানুষের এই স্থানটা হইতে পারে না, ওর যে ব্রেন বুদ্ধি, ওর যে আচার পরিবেশ, ওর জন্য একটা আলাদা ইয়ে আছে। বাস মা হিসেবে দোয়া করো, বাস আর কিছু না, দোয়া করো। চলো, কালকে আমরা এই শব্দটির শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ। তোমার কালকে কোথায় ছিলাম বলতে পারো সিফাত?
গরম লাগে কেন? 61-র 6 না? সূরা সফ। 61-8 শেষ করে না 6 ওই তো কথা বেড়েছে, তারপরে সফাত আসো 67-র শেষ হয়ে আসছে, আর 3-4টা আছে। আচ্ছা, আবারও বলি কথাটা, যতবার বলবো কথা শেষ হবে না, বারবারই বলতে হবে, বারবারই বলতে চাইব। সেইটা হলো যারা যারা কোরআন পেয়েছে, আলাউদ্দিন, যারা যারা কোরআন পেয়েছো তারা বুঝে নাও এটা একটা দায়িত্ব। এটা একটা দায়িত্ব, এটা এমন একটা চাকরি যে চাকরির মালিক তো আছে, বেতন নেই। বেতন নেই, নগদে কিছুই পাওয়া যাবে না, কিন্তু গ্যারান্টি আছে। হাতে নগদে কিছু পাবা না, কিন্তু গ্যারান্টি আছে। যেগুলো পাওয়া যাচ্ছে, কোনো ধরনের এই জীবনটা জীবন চলার পথে যে পাওয়া যাচ্ছে তাই এগুলো করতে কি আসে? ওই যে পাওয়া যাবে, পেতে থাকবেন, যখন যেটা প্রয়োজন সেটা পাবেন। কিন্তু মানুষের ক্যারেক্টারটা কি? মানুষের ক্যারেক্টার হলো তাতে মানুষ সন্তুষ্ট না। মানে মানুষকে যে পরীক্ষাটা আল্লাহ দিয়েছেন সেটা হলো তার প্রকৃতি বিরুদ্ধ। মানে এই কথাটা যদি আমি বলতে পেরে থাকি, তোমাদের কাছে পৌঁছাতে পেরে থাকি, তাহলে আমার জীবন সার্থক বহু। সেটা হলো স্বয়ং সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন তার চরিত্র দিয়ে। আসো 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 আসো, এদিকে আসো। তোমাকে চিনি আমি কালকে। এই মেয়ে, তুমি তো পুরো বদলে গেছো। আমার চোখ বদলে গেছে না তুমি বদলে গেছো? কোনটা হয়েছে? তাই বলো। চলে গেছিল তো মাত্র। আবার ফিরে আসছে। চলো, তাহলে কি বলছিলাম বলো? চাকরি বিনা পয়সা, কোনোখানে মাস গেলে গিয়ে মাস হওয়ারটা নিয়ে আসা যাবে এমন না, কথাটা বোঝো। কিন্তু পদে পদে গ্যারান্টি আছে, পদে পদে গ্যারান্টি আছে। যদি এই চাকরি করো তাহলে তোমার জীবন একটা সুন্দর জীবন হবে। আচ্ছা, কেন সুন্দর জীবন হবে? জীবনটা দৃষ্টান্তমূলক হবে। এই কথাটা একটু খেয়াল করো। স্বয়ং সৃষ্টিকর্তা প্রত্যেকটি অণু পরমাণু থেকে যত সৃষ্টি আমরা এই পৃথিবীতে দেখি সবই তিনি সৃষ্টি করেছেন। এগুলো দেখে সৃষ্টিকর্তাকে আমরা অনুমান করতে পারি না। কোনো একটি গাছের পাতা, কোনো একটি পোকা, কোনো একটি প্রাণী, কোনো একটি নির্ঝর, কোনো একটি ঝর্ণা, কোনো বৃষ্টি, কোনো কিছু দেখে আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকর্মকে আমরা শনাক্ত করতে পারি না। সেই জায়গায় পাঠানো হয়েছে আমাদেরকে। অথচ প্রত্যেকটা জিনিস তিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে বলছেন এটা দেখো, খুলে দেখো, আমি সৃষ্টি করেছি। মানে আমরা যে জায়গাটায় নাই, আয় মা আয়, আজকে সব আয় আয়, সামনে আয়, এইখানে আয়, এখানে আয়। মা তোমার এইখানে দাও, আমার কাছে দাও, ব্যাগটা আমার কাছে দাও। আরে এইখানে রাখো না, আয় এখানে আয়, এইখানে আয়, বসতে পারবি, আয়। আরে অত মোটা না তুই, বসে যা। তাহলে তার সৃষ্টিকর্মগুলো দেখে আমাদেরকে চিনতে বলা হয়েছিল তাকে, খুঁজতে বলা হয়েছিল তাকে, কিন্তু কার্যত আমরা তা করি না। কার্যত আমরা তা করি না। আমরা সামনে যা পেয়েছি তা নিয়ে আমরা ফুর্তিতে আছি। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য। এখন এগুলো, এই চরিত্র মানুষকে দিল কে? তিনি বলেছেন খলিকাল ইনসানু হালুওয়ান, খলিকাল ইনসানু ফি কাবাদ।
ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অন্তরের সংকীর্ণতা, এগুলো কে দিল? তিনি দিলেন। তার মানে একটা চরিত্র তিনি তার মধ্যে নিজে আছেন। তার যে মূল ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের উপরে তিনি মানব দেহটি তৈরি করেছেন, করে তার ভিতরে একটা স্বভাব দিয়েছেন। কথাটা একটু খেয়াল করো। আজকে যেহেতু আমরা এই সিদকের ব্যাপারটা সমাপন করব, সেজন্য বাবু এই পড়াটার শেষ ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। 50-16 দেখো, আমাদের এই ধারার নয়, তবুও কথাটা এখানে বলা। বিসমিল্লাহির রহমানির রহিম, 50-16, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। পড়েছি আমরা অনেক কোরআন, কখনো কি কেউ খেয়াল করে দেখেছি এই জায়গাটার মানেটা কি? 50, সূরা নম্বর 50, আয়াত 16। মা ওই যে এইখানে উপরে প্রিন্ট লাইন বলে, ওইখানেই 50 সূরা নম্বরও পাবে। ওই যে দাগ দেওয়া আছে না দুটো, এই যে প্রিন্টিং লাইন এটাকে বলে। এই বুঝছো, ওই সূচি দেখতে হবে না। হ্যাঁ, তো 50-16 আলাউদ্দিন খেয়াল করবা, রকিব খেয়াল করবা, বিশেষভাবে যারা রিসার্চার তারা একটু আমার এই কথাগুলোকে নেবা। সেটা হলো যে আমরা পড়েছি এখানে, এই সূরায় পড়েছি ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। এখন এখানে সৃষ্টিকর্তা বলছেন, সৃষ্টি করেছি আমরাই এই মানুষকে, এবং আমরা জানি যে তার নফস তাকে প্রতি মুহূর্তে কি বলে। ও মা, এটা আবার কোন কথা? এটা আবার কোন কথা? তাহলে ইনসান একটা সৃষ্টি, আবার তার আবার একটা নফস আছে। সেই নফসের ডিটেইল আমরা কোরআনে দেখেছি 3টা রকম। একটা মন্দের দিকে ঝুঁকে পড়ে, একটা তিরস্কার করে, একটা প্রশান্তি পায়, ভালো কাজে প্রশান্তি পায়। এটা আমরা ডিটেইলে দেখেছি। কিন্তু এখানে গ্রসলি যে কথাটা বলা, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমরাই কার্যত আমরাই সৃষ্টি করেছি এই মানুষ, এবং আমরা জানি যে কি তার নফস তাকে প্রতি মুহূর্তে তাকে বলতে থাকে, ওয়াসওয়াসা, অনবরত বলতে থাকে। এই ওয়াসওয়াসার একটা ব্যাপার নিয়ে নাও, সূরা আরাফ। এগুলার নোট একেবারে দিবা, একেবারে নোট করবা, সবসময় আসে না। 17-18 সূরা আরাফের। অ্যাকচুয়ালি ওয়াসওয়াসা কি? 16-17 ক্বালা ফাবিমা আগওয়াইতানি। এখন এই যে তুমি যা দিয়ে আমাকে বিভ্রান্ত করলে, কি দিয়ে বিভ্রান্ত করলেন আল্লাহ? অর্থাৎ আমাকে আমার একটা বুঝ দিয়েছেন। তুমি পাবে না মা, তুমি অস্থির হয়ে না, তুমি শোনো আগে। হ্যাঁ, পেয়েছো? গুড, বুঝেছো জিনিসটা? তো তাহলে এখন তুমি আমাকে যা দিয়ে, একটু কমাও, যা দিয়ে বিভ্রান্ত করলে, এই কথাটা কিন্তু যেভাবে আমি তর্জমা করি সেভাবে কোথাও নাই। হ্যাঁ, তুমি যে কারণেই বিভ্রান্ত করেছো, আল্লাহ কী কারণে বিভ্রান্ত করবে? এখন বেমা শব্দটির মানে কি হতে পারে, কি দাঁড়াতে পারে এখানে? অর্থাৎ ইবলিসেরই জিজ্ঞাসা আল্লাহর কাছে যে আমি যে বুঝে এখন না করছি, এই বুঝ কোথায় পেলাম আমি? আলাউদ্দিন কথাটা খেয়াল করব। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একটা সেলফ, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা বুঝ আছে, আছে না? প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা বুঝ আছে। এখন এটা তাকে কে দিল? যদি গোটা অস্তিত্বটা একজন সৃষ্টিকর্তার সৃষ্টি হয়ে থাকে,
তাহলে তার ভিতরে তার বুঝটা কে দিল? তিনিই দিয়েছেন। বুঝেছ? তার বুঝটা কে দিল তাকে? এটা কেউ খেয়াল করি না। আমি আমার পেয়েছি, বাস ওটাই মজা। আমি আমাকে পেয়েছি, বাস আমি আমাকে নিয়ে আপ্লুত। একবারও ভাবি না এই আমি আর আমার বুঝ, এই দুইয়ের মধ্যে যে ব্যবধান, একেবারে এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু, কখনো খুঁজি না। আলিঙ্গন করে একেবারে আনন্দে আত্মহারা, আমি তোমার তুমি আমার, আমি আমাতে মিশে একাকার হয়ে আছি। খেয়াল করো, এখন এই জায়গাটায় আমাদের যে শত্রু, আমাদের অস্তিত্বের যে শত্রু, যে কম্পিটিটর, খেলাফতের ব্যাপারে আল্লাহ তাআলা যে ম্যানেজেরিয়াল পোস্ট আমাদেরকে বস্তু জগতে দেবেন, সেই জায়গাটা আর একজন কম্পিটিটর আছে। তো সে আগেই তার বিষয়টা সে অপনোদন করে দিচ্ছে যে বুঝ তুমি আমাকে দিয়েছ, বেমা আগুয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে এই বিভ্রান্তির মধ্যে ফেলেছ। অর্থাৎ সে মানুষের শত্রুতা করবে, সে মানুষকে বড় বুঝতে পারল না, এই যে বুঝটা সে সেটাকে আল্লাহর ঘাড়ে চাপায় দিল। এই বুঝ তো তুমি দিয়েছ, বুঝেছ? এবং তুমি অধিকাংশ মানুষের দিকে তাকাও, আল্লাহ চায় না, এই জন্য আমি এরকম হই না। তাকাও, বলেন আপনি, ভাই আল্লাহ চাইলে আমি হতে পারতাম না, আমি তো একেবারে আল্লামা হয়ে যেতে পারতাম। হ্যাঁ আমার বল, আল্লাহ চায় না, এই জন্য আমি হই না। রহস্যটা কোথায়? তাহলে সে এখন বলছে বিমা আগুয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করলে, লা আকউদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, মানুষকে একটা দূরত্বে রেখেছ, তার স্বভাব চরিত্র, তার জীবনযাপনের সব কিছু, তুমি সেখানে তাকে তোমার পথে আসতে বলেছ। মানুষকে তার মূল অস্তিত্ব থেকে দূরত্বে রেখেছ, দূরে রেখেছ। সেখানে তুমি ওহী পাঠিয়ে বলছো যে তুমি এর কাছে আসো। এই আসার ক্ষমতা মানুষ রাখে, মানুষ আসতে পারে, একটা আহ্বান সে শুনতে পারে, আহ্বানে সাড়া দিতে পারে, পারে কিনা এই ক্যারেক্টারও তুমি তার মধ্যে দিয়েছ। এখন আমি ওই রাস্তায় বসে থাকবো, একদম দোকান খুলে, বাক্স খুলে, হোটেল দিয়ে, কত এজেন্সি খুলে, বিভিন্ন কোম্পানি খুলে বসে থাকবো, দেখবো শালারা যায় কিভাবে। একটা বকাও দিলাম আমি, লাকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, একদম ঘাটি গেড়ে বসে থাকবো তোমার যেই পথ নিশ্চিত সেই পথের উপরে। সুম্মা, তারপর লা ইয়াতিয়ান্নাহুম, দিবা দেখেছ, আসতেই থাকবো তাদের সামনে, মিন বাইনে আইদিহিম, বিভিন্ন প্রয়োজন হয়ে, এই প্রয়োজন সেই প্রয়োজন, লেখাপড়া লাগবে, মেয়ে বিয়ে দিতে হবে, তাই না, তারপরে আমার বাসা লাগবে, বাড়ি লাগবে, খাবার লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, প্রতি মুহূর্তে একটার পর একটা প্রয়োজন হয়ে আমি আসতেই থাকব। অথচ সূরা তওবার শেষ আয়াতের আগের আয়াতে একটা কথা আছে, এদেরকে আমি প্রত্যেক বছর একবার বা দুবার, তাই না, দুটো করে আছাড় দিই, তারপরেও কি এদের হুঁশ হয় না? এই যে অসুস্থ হলাম, পৃথিবীর সাথে না কোনো প্রয়োজন আমার আছে, না পৃথিবী আমার কাছে কোনো প্রয়োজন আছে, একদম ডিটাচড হয়ে গেলাম না। আমি যদি মরে যেতাম, একটু কান্নাকাটি করতাম, বা সেই আহারে ভাই ছিল, অমুক ছিল, তমুক ছিল, ভাই একটা মেমোরি হয়ে যেত,
আর কি হতো? আর কি হতো? পৃথিবী থেমে যেত? ব্যক্তিগতভাবে আমার কি হলো? আমার থেকে পৃথিবী আলাদা হয়ে গিয়েছিল, আমি পৃথিবী থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। দেখো, সাইমালটেনিয়াসলি দুটোকে কেউ আমরা বলি না। আমি পৃথিবী থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, পৃথিবী আমার থেকে আলাদা হয়ে গিয়েছিল। বোঝ ব্যাপারটা। মানে আই ডু ফিল, আমি ফিল করতে পেরেছি পৃথিবীতে আমার কোনো প্রয়োজন নেই। কিঞ্চিত কিছু দেনা পাওনা, ভাই বোনরা কতগুলো আসে, প্রভু এনে দিয়েছো সামনে, আর একটু থাকতে পারলে বোধহয় কোরআন শুনতে পারতো তারা। এই আর কোনো আফসোস বা কোনো হাহাকার কিছু নেই, কিছু নেই। নিয়ে যাবা, নিয়ে যাও। এখন খেয়াল করো, আমি যাব আল্লাহর পথে, সেই পথে দোকান খুলে বসে আছে, সে আসতেই থাকবে একের পর এক প্রয়োজন হয়ে। তাহলে আমি ব্যস্ত। রকিব, আমি ব্যস্ত। ও কি নাচানটা তোমাকে নাচিয়েছে বলো? মা মেয়ে দুইজনকে সামনে রেখে বলছি, ওর মতো নিরীহ মেয়ে কি নাচান নাচিয়েছে বলো? কতটা অসুস্থ তোমায় করিয়েছে? না না, এখানে কোনো শত্রুতা মিত্রতার প্রশ্ন না। জীবনকে দেখো তাকিয়ে। ও কি ওর বদনাম বলছি? এই মেয়ে তোমার বদনাম বলছি না, তোমাকেও ওই একই জিনিস, ওই একই তোমাকেও ধরেছিল। কত অশান্তি আমাদেরকে দিয়েছে তোমার মায়ের কান্না, কিন্তু মূলে কে আছে সেটা দেখো, এটা দেখাচ্ছি। মূলে কে আছে, তোমাকে নাচাচ্ছে কে সেটা দেখো। তুমি তো না, তোমার শত্রু তোমাকে নাচাচ্ছে। একের পর এক প্রয়োজন। এক, ওয়ামিন খালফিহিম, এখানে আমাদের মুরব্বীরা সব সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাঁয়ে থেকে, কাহিনী শেষ। আসলে কি তাই? উত্তরাধিকারী হয়ে আসব। এই যে উত্তরাধিকারী, মায়ের কলিজার টুকরা মেয়ে। কথাটা বোঝো। এখন মেয়ে মোচড়ালে যে মায়ের কলিজা মোচড়ায়, এটা তো আর মেয়ে বোঝে না। বলো, পুত্র কষ্ট পাচ্ছে, পুত্র কিছু হলে যে মা যে মরে যায়, সেটা তো আর পুত্র বোঝে না। সম্পর্কগুলোর বাস্তবতা দেখে নাও। তোমার পুত্র কিছুতেই অনুমান করতে পারবে না তোমার বুকে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট তুমি ওকে নিয়ে মানে পাও। না, পাবে না, বুঝতে পারবে না ও। এই যে ইন্ডিভিজুয়ালিটি, এই ব্যাপারগুলো একটু সৃষ্টিতে দেখো যে আমাকে আল্লাহ তাআলা কোন জায়গায়, অর্থাৎ তিনি যে আমাকে দিয়ে তার প্রতিনিধিত্ব করাবেন, তার যোগ্যতাটা তিনি আসলে কোথায় দিয়েছেন। এইটা আমাদের সারা পৃথিবীতে, ইসলামী জ্ঞান জগতে এটার কোনো আলোচনার কোনো ক্লুও নাই। এটা আলোচনা কেহই করে না। সকলে ধর্ম, কর্ম, ইবাদত, বন্দেগী এই নিয়েই আছে, যেগুলো ননসেন্স, টোটালি কোনো মানেই নেই, এর কোনো মানে নেই। এখন সে বেচারাদের দোষ কি? তারা যা পেয়েছে তাই নিয়ে তারা চর্চা করেছে। কথা বুঝে না? এখন ধর্মের নামে তোমার হাতে একটা শুকনো ঝুনা নারকেল তোমার হাতে দিল, এই ভাই এটা নারকেল, তুমি কি করবা? ওটা দিয়ে মাথা ফাটাবা, চাটবা? এখন এটা যদি বলে না দেওয়া হয়, এটাকে খোলো, কঠিন আঘাত দিয়ে এটাকে খোলো, খুললে তারপর ভেতরে এর চাইতে শক্ত আর একটা বিচি পাবা, সেইটা ভাঙো, তারপর সেই দুধের নারকেল। এটা তো কেউ বলে না। বলো, ধর্ম হাতে তুলে দিয়েছে, এই যে ধর্ম, নারকেল খাও। এখন তোমাকে আমি একটা ঝোনা নারকেল দিলে, এটা কি নারকেল নয়? তো নারকেল। তো
তো সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম। তাহলে আসবো সন্তান হয়ে। প্রত্যেকটা পিতামাতা, প্রত্যেকটা মানব অস্তিত্ব তার সন্তানের কাছে কিভাবে দায়বদ্ধ। কিভাবে একটা মানব অস্তিত্বকে সন্তান ব্যস্ত রাখে। বলো। অর্থাৎ তোমার ভেতরে যে চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, তোমার যে ভাবনা চিন্তার যে শক্তি, এগুলোর ইনভলভমেন্ট, এগুলোর ব্যস্ততা একেবারে গিলে ফেলে সন্তান। সন্তান নিয়ে উদ্বিগ্ন, চিন্তা, ঘুম আসে না, চলতে পারি না, রান্না বাড়া করতে পারি না, কাজ করতে পারি না, সব বন্ধ। আমার ছেলে এরকম কেন, আমার মেয়ে এরকম কেন হলো। তাহলে সামনে দিয়ে প্রয়োজন হয়ে আসতেই থাকবো, আসবো সন্তান হয়ে, আসবো সম্পদ হয়ে। আইমান। তুমি খেয়াল করবা টেকনিক্যাল ইউজটা, ওয়ান আইমানিহিম, মিন আইমানিহিম না। ডান হাত সম্পর্কীয়, সম্পদ সম্পর্কীয় বিষয়গুলো নিয়ে আসতে থাকবো। দিবা মিন না, আন আর মিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই দুটো শব্দ কোরআনে অনেকেই আমরা খেয়াল করি না, বুঝছো আলাউদ্দিন। আন এবং মিন। আন মানে ডাইরেক্টলি অ্যাবাউট, আর মিন মানে ফ্রম। অ্যাবাউট মাই ডটার, ফ্রম মাই ডটার। দুটো দুই জিনিস না, বলো। তাহলে আমি প্রয়োজন হয়ে আসতেই থাকব, সন্তান হয়ে আসতে থাকব, সম্পদ হয়ে একের পর এক এই চিন্তা সেই চিন্তা আসতে থাকব। ওয়ান শামাইলিহিম, এবং আসব বিষয় হয়ে তাদের প্রতিভা যোগ্যতার, বাম দিক থেকে না। আমি ফুটবল খেলতে পারি, আমি গান গাইতে পারি, আমি অ্যাক্টিং করতে পারি, আমার ভিতরে ডাক্তার হওয়ার সম্ভাবনা দেখি, ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা দেখি। কি রে আখি, বুঝতে পারছিস? না, বুঝতেছিস না। বুঝলে ঝামেলা, তুই না বুঝে থাক, বসে থাকবি, তাহলে কোনো ঝামেলা নেই। বুঝতে যাবি না, বুঝলে ঝামেলা। হ্যাঁ, দায়িত্ব পড়ে যাবে, একদম। বুঝলি? তাহলে এখন লাইফটা আমার কি? সামনে থেকে প্রয়োজন আসতেছে, পেছন থেকে সন্তান আসতেছে, ডান থেকে সম্পদের হেডেক আসতেছে, বাম থেকে আমি আমার নিজের প্রতিভা যোগ্যতা, আমি এটা পারি, আমি ওটা পারি, আমি হ্যান পারি, আমি ত্যান পারি। বলো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, খুঁজেও পাবে না তুমি তাদের অধিকাংশকে তোমার প্রতি কৃতজ্ঞ। The people themselves are totally confined within them. তারা তাদের সমস্যা নিয়ে ব্যস্ত, তোমাকে চিন্তা করার সুযোগটা কোথায়? বলো। বহু টাকা দেবা, 10 টাকা এটার মূল্য। হ্যাঁ, কত কমাবো না? আচ্ছা, তাহলে 12 টাকা দিও। হ্যাঁ, ও হো হো। এখন খেয়াল করো, এই যে বিষয়টা কোথায় আছি, কে বলে আমাদের, কোন হুজুর বলে, কোন আল্লামা বলে, কোন মোল্লা বলে, কোন মৌলবী বলে, কোন শিক্ষক বলে, কোন মা বাবা বলে যে বাবু তুমি কিন্তু খুব বিপদের মধ্যে আছো। আমার ঘুম আসে, আমার ক্লান্তি আসে, ক্লান্তি আমাকে স্পর্শ করে, আমি শ্রান্ত হলে ঘুমিয়ে পড়ি। আমার এমনি ন্যাচারালি আমার বডিটার মধ্যে ঘুমের প্রয়োজন, আমার ক্ষুধা লাগে, আমার তৃষ্ণা হয়, কথা বলছো, এগুলোর দ্বারা আমি এগুলোর কাছে বন্দী।
আর যিনি আমার শত্রুতা করছেন তার এগুলো কিছুই লাগে না। সে সদা আমার কি করে কোন জায়গায় ল্যাংটা মারবে ওই জন্য রেডি। তো উনি যে মন্তব্য করেছেন লা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি কোথায় বাবা? এমন এক অস্তিত্ব বানিয়েছো যারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত, তোমার দিকে ফিরে তাকাবে কোন সময়? বলো, তুমি এখন তোমার জীবনের স্বপ্ন নিয়ে, লেখাপড়া নিয়ে, চাকরি নিয়ে, টোটালটা একটা সাবজেক্ট না এখন? অ্যান্ড ইউ ইয়োর সেলফ উইদিন দ্যাট, ওটার মধ্যেই তুমি ডুবে আছো। বলো আছো না মা? হ্যাঁ, এই কথাটাই ইন অল। তুমি এখন তো তোমার সন্তান আসেনি, এখন তোমার সংসার হয়নি, সামনে আরও আছে, এগুলো সব 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 সামনে দেখতে পাও। ইউ আর বিজি অ্যান্ড বিজি অ্যান্ড বিজি। আল্লাহকে নিয়ে ভাবার সময়টা তোমার কোথায়? অথচ দুজনকে রেখে দিয়েছেন লিখতে। কি বোঝো ও বাবু? ফাঁদ দেখেছো? কোন ফাঁদে ফেলেছে দেখেছো? সামনে থেকে প্রয়োজন আসতেছে, পেছন থেকে সন্তান আসতেছে, ডানে থেকে সম্পদের চিন্তা আসতেছে, বাঁ থেকে নিজের মধ্যে হায় হায় রে আমার মধ্যে কত প্রতিভা ছিল, কিছুই হলো না। বলো, এখানে আল্লাহ কোথায়? আবার এখানে দুজন লাগিয়ে রেখেছে লিখতে। এই যে ব্যস্ত থাকছো, লেখা হচ্ছে কিন্তু। ওমা, তাহলে আমি যাবো কোথায়? তা তো শেষ না, আবার রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, ওই রেকর্ডিং, সেটাই বললাম। যা করছি সেটা লিখছে, আবার যা বলছি সেটা রেকর্ডিং হচ্ছে। এখন তুমি তোমাকে চিন্তা করো, সব মানুষের ভিতরেই এই কয়টা আছে। সব মানব অস্তিত্ব মানে এই। আছে আর দিয়ে দিছি। হ্যাঁ, আছে আর দিয়ে দিছি। হ্যাঁ। অর্থটা পার্থক্য। না না, এগুলো তো তারই অ্যারেঞ্জমেন্ট। আল্লাহ এগুলো দিয়ে দিছে। হ্যাঁ, এগুলো সব দিয়ে দিয়েছেন, সব দিনই দিয়েছেন। এখন এত সমস্ত বৈরিতা, এত সমস্ত বিরোধিতা করে তার মধ্যে একটা ইচ্ছা দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এখন এই জায়গাটায় তোমাদের দুটো শব্দ বলবো, এই শব্দগুলোই আমার আজকে শেষ কথা এই প্রসঙ্গে, বাইরের প্রসঙ্গে। একটা হলো ইচ্ছা, আর একটা হলো অনুভূতি। রকিব, আমরা অনুভূতি পরায়ণ, ইন্দ্রিয় পরায়ণ। আলাউদ্দিন বোঝো, মানে দেহের ইন্দ্রিয় মানেটা কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো আমরা গ্রাস্প করি। এগুলো দিয়ে যা আমরা দেখি, যা আমরা শুনি, যা আমরা স্বাদ পাই, তাই না, তার দ্বারাই আমরা পরিচালিত হই। তো এটা ইন্দ্রিয় হলো। তো ইন্দ্রিয়গুলো আমাদেরকে যে ইনফরমেশন দেয়, সে অনুযায়ী অনুভব আমাদেরকে যে স্বাদ আস্বাদনের লোভ দেখায়। খেলে ভালো লাগবে, এসি কিনলে আরাম লাগবে, ওটা হলে এটা হবে, ওটা হলে কতগুলো প্রয়োজনের মুখে তো দেখায় সে। এটা হলো ইন্দ্রিয় পরায়ণতা, মানে দেহকেন্দ্রিক একটা মানব অস্তিত্ব। সেইখানে একটা ইচ্ছা দিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। আমি নিবদ্ধ করেছি আমার সেই ইচ্ছাটাকে তার দিকে, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই পৃথিবী। এবং তাকে মানার ক্ষেত্রে আমি কাউকে মাঝখানে অংশীদার মনে করি না। এই অংশীদার মনে করি না বলতে কোনো মূর্তি, দেবতা, মোল্লা, মৌলবী, তাই না, পূজারী, দেবতা, ঠাকুর, ব্রাহ্মণ নয় শুধু।
আমি আমার নিজেকেও এর মাঝখানে দাঁড় করাই না। যে কারণে ইব্রাহিম সহজে বলতে পারল আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়াকাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে। কখন বুঝতে পারে একটা মানুষ? যখন সে তার ইচ্ছাটাকে সেইখানে নিবদ্ধ করে। ইচ্ছাটাকে নিবদ্ধ করার জন্য জ্ঞান দরকার। তোমার ইচ্ছাটাকে তুমি কোন জায়গায় নিবদ্ধ করবা। এই মেয়েটি স্বপ্ন দেখেছে ডাক্তার হবে, তার ইচ্ছেটাকে ওই জায়গাটায় নিবদ্ধ করেছে। একের পর এক পথ খুলেছে, একের পর এক ক্লাস এসেছে, একের পর এক পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, এক সময় ডাক্তার হয়েছে, তাই তো? আপনি ব্যবসা করবেন, আপনি এটা করেছেন ওটা করেছেন, একের পর এক পর্যায়ে অতিক্রম করে আপনি কোনো একটা জায়গায় এসেছেন। এটা এই পৃথিবীর একটা সেটেলমেন্ট। তুমি যদি এখানে থাকতে চাও তাহলে এইভাবে তুমি থাকতে পারবা। কিন্তু আর একটা সেটেলমেন্ট এইরকম যে না, আমি এখানে থাকবো না। কারণ আমি এখানে যতটুকু জীবন আমি পাবো তাতে সন্তুষ্ট নই। এবার দিবা আমার দিকে তাকিয়ে থাকো, আমি খুব ভোগী মানুষ, বুঝো, খুব বিলাসী মানুষ। এই কারণে এখানে যে বিলাসের ব্যঞ্জন খুলে বসে আছে আমার কাছে রুচিতে হয় না। আমার এইগুলো আমাকে তৃপ্তি দিতে পারবে না। রকিব, বুঝছো? ওই সৌদি প্রিন্সদের সঙ্গেও থেকে দেখেছি, কথা বুঝছো, 7 স্টার 9 স্টার হোটেলে গিয়েও দেখেছি, সেখানকার স্যুটেও থেকে দেখেছি। আমার কাছে ঘৃণা লাগে রীতিমতো যে মানুষ কত ছোট হলে এতে তৃপ্তি পায়। So I try to find the greatest one better than that. পৃথিবীতে যত ভোগের আয়োজন আছে সেই ভোগের চাইতে আর কি ভোগ আছে সেটা আমি খুঁজেছি। খুঁজে এসে এখানে যা দেখি, এখানে যে ভোগের চিত্র দেওয়া আছে এইটা আমাকে তৃপ্তি দেয়। বলেন, এমন তো না যে আমি অন্য একটা ভোগের আয়োজন আমি নিজে ভেবে বার করেছি। নো, ভোগ আমার ভালো লাগে, আমার ভালো লাগার আয়োজন তো করে রেখেছেন একজন যিনি আমাকে সৃষ্টি করেছেন। তো এইটা যখন আমি দেখলাম, দেখার পরে আমি যখন দেখলাম যে আচ্ছা আমার ভালো লাগে না কেন, এইখানে এসে আমি থিতু হলাম। আরে আমার ভালো লাগার জিনিস তো এইখানে। আমার কাছে একটা জিনিস ভালো লাগবে আর সেটা কিছুক্ষণ পরে ফুরিয়ে যাবে, তাহলে সেটা কেমন ভালো লাগা? আলাউদ্দিন, বলো রকিব। না, আমার সিম্পল কোশ্চেন, আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, আমার যতক্ষণ ইচ্ছা আমি সেটা করব, কিন্তু সেটা কোনো সীমাবদ্ধতার মধ্যে যদি বন্দি থাকে তাহলে ভোগটা হলো কোথায়? বলো না, একদম প্লেন। তুমিও মানুষ, আমিও মানুষ। যদি সেটা ফুরিয়ে যায়, সময়টা ফুরিয়ে যায়, ইচ্ছেটা ফুরিয়ে যায়, তাহলে ভোগটা হলো কোথায়? বলেন, পৃথিবীতে যত কাজ আমি করি সব কিছু করি আমার জন্য না। কী জন্য করি আমি নিজেও জানি না। আমার জন্য কতটুকু দরকার? সকালে নাস্তা, দুপুরে খাওয়া, রাতেরবেলা খাওয়া, রাতে একটু ঘুমাবার জায়গা। কিন্তু এর আয়োজন করতে গিয়ে আমি যা করি, সারাটা দিন 8 ঘন্টা 10 ঘন্টা আমি শ্রম করি, কেন করি এর কোনো উত্তর আমার কাছে নাই। অর্থাৎ আমি আমার টোটালটাকে ইনভলভ করে ফেলি অনর্থক এবং অহেতুক কাজে, যেগুলো আমার কোনো প্রয়োজনে লাগবে না। অনেক বড় লেকচার হয়ে গেছে আজকে, বুঝছো? মনের মধ্যে কিছু ক্ষোভ আছে,
যেগুলো আজকে একদম নিট ঝাঁকা ক্লাস আমার, আজকে তোমাদেরকে দেখে খুব বুকটা ভরে গেছে আমার। এই কথাগুলো কাকে বলবো আমি বলো? কাকে বলবো? তাহলে এখানে একদম টোটালটা দেখো, ছোট্ট একটা ব্যাপারে ইরিয়াতালাক্কাল মোতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়ানিল শিমালে কাইদ, যখন দুজন সংগ্রহ করে, দুজন সংগ্রাহক ডান পাশ থেকে বাম পাশ থেকে বসে বসে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি খুব দ্রুত পড়ছি। এমন কোনো শব্দ উচ্চারিত হয় না যা একজন সংগ্রাহক সংগ্রহ করে না। ওয়া জাআত সাকরাতুল মাউত, জীবন কিন্তু নাই। কি তাকান না কেন? আমি সৃষ্টি করেছি মানুষকে, আমি জানি তাকে বসবাসা কী দেয় তার নফস। দুজন দুপাশে বসে লিখতে আছে, একজন কথা রেকর্ড করছে, কথাটা খেয়াল করো কিন্তু, একজন কথা রেকর্ড করছে এবং তাকে বলে যে ওয়ামা ইয়ালফে, কথা একটা শব্দ উচ্চারিত হয় না যা একজন রেকর্ডিস্ট বা একজন সংগ্রাহক সেটা সংগ্রহ করে না। ও যা আজ সাকরাতুল মউত, চলে এলো তার মৃত্যুর যন্ত্রণা। তো জীবন কই? জীবন কই? হ্যাঁ, বিলহাক যথাসময় এলো, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই যে আপনি একদিন যে পালিয়ে বেড়াতেন, এই যে এসেছি, আসসালামু আলাইকুম, ভালো আছেন, চলেন। হ্যাঁ, এই দেখো ওয়ানুফিকা ফিস সূর, তারপরেই ফু দেওয়া হলো প্রলয় বাঁশিতে, যালিকা ইয়াউমুল ওয়াইদ। এই তো সেই কথা যেটা আপনাদেরকে বলা হয়েছিল। ওয়াজাত কুল্লু নাফসিন, তখন আসবে প্রতিটি ব্যক্তি, মা হা, সাথে তার সা এখন তার ড্রাইভার, ও শাহিদ এবং তার সাক্ষীদাতা। হাদা মা কুনতা লাদাইয়া, এটা পরে লাকাত কুনতা ফি গাফলাতিন। এখন ওখানে গেলে কি শুনবো? তুমি তো ছেলে কি আলাউদ্দিন খুঁজে পাও না? ইন্না লিল্লাহ, 50-এর 22। হ্যাঁ, লাকাত কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি তো এ ব্যাপারে সম্পূর্ণ একদম উদাসীনতার মধ্যে ছিলে, গ্রাহ্যই করনি। ফাকাশাফনা আনকা গিতাক, আজকে তো সরিয়ে দিয়েছি তোমার চোখ থেকে সেই পর্দাটা। ফা বাসারুকা আল ইয়াওমা হাদিদ, আর তো চোখ একবার তোমার একবার দেখা যায় তীক্ষ্ণ, সব দেখতে পাও। কী ব্যাপার? ওয়াকালা কারিনুহু, এখন তার সঙ্গী বলবে, হাদা মা লাদাইয়া আতীদ, হাদা মা লাদাইয়া আতীদ, এই যে এইটা দায়িত্বে ছিল আমার, উপস্থিত করা হলো। গলায় গামছা দিয়ে আপনাকে সামনে নিয়ে মালিকের দাঁড় করাবে, আমাকে দিয়েছিলেন, এই যে আমি একদম তৈরি করে এনেছি, খালি আগুনের স্পর্শ লাগলেই ধরে যাবে, ধোঁয়া টোয়া উড়বে না। এক্ষুনি এগুলো সব বুঝতে পারবে না, মা ঘাবড়ায় যেও না, আস্তে আস্তে, এগুলো সব বুড়োদের ক্লাস। হ্যাঁ, তাহলে হাদা কারিনুহু হাদা মা লাদাইয়া আতীদ আল কিয়াফি জাহান্নাম কুল্লা কাফারিন আনীদ। এই তো জীবন, দুটোকেই নিক্ষেপ করো জাহান্নামের মাঝখানে। বাঁচার উপায় এখানে, কথা বুঝছো? আল্লাহ তাআলা দেননি, কথা বুঝছো তো? এখানে আমরা শুধু দেখালাম কেন জীবনের আসল বাস্তবতা। তো আসল বাস্তবতা এবার আমি খুব ভারী হয়ে গেল, হালকা করে দেই ব্যাপারটা। আমি সূরা সফাতের যে ব্যাপারটা, এই যে 87, দেখো 87 নম্বর সূরার আয়াত 52, 37 নম্বর সূরা।
আচ্ছা, এই জায়গাটায় একটুখানি দেখো, আচ্ছা আমরা মাঝখান থেকে নেই, 43 থেকে নেই। ফি জান্নাতিন ওয়া নাঈম। তো কিছু লোক যাবে সুন্দর বনভূমিতে, থাকবে সুখের আয়োজনে ভরপুর, আলা সুরুরিন মুতাকাবিলিন, সুন্দর সুন্দর আরাম কেদারায়, খুঁজে পেয়েছো? মাশাআল্লাহ, সুন্দর সুন্দর আরাম কেদারায় মুখোমুখি বসবে। ইউতাফু আলাইহিম বিকাসিন, ঘুরে বেড়াবে তাদের সামনে, ঘুরে বেড়াবে তাদের সামনে দিয়ে একদম পানপাত্র ভরা, কাসিম মিন মাইন, ভরা পানপাত্র নিয়ে, বাইদা লাজ্জাতিন লিশারিবিন, সেই যে মদ, সেই যে সুরা, তা শুভ্র উজ্জ্বল স্বচ্ছ। আবার যারা পান করবে তাদের জন্য স্বাদের, মদ কিন্তু স্বাদের হয় না। হ্যাঁ, পৃথিবীতে মদকে স্বাদের করার বহু চেষ্টা মানুষ করেছে, এটা মানুষের সাধ্যের বাইরে, এটা হবেও না কোনোদিন। বুঝেছ? তো যাই হোক, তো ওখানে আগেই বলেছেন লাজ্জাতিল লিশারিবিন, যারা পান করবে তাদের মুখের তৃপ্তি হবে, স্বাদের হবে। লাফিহা গাউলুন, মানে যেখানে যেই স্বপ্ন, অর্থাৎ ভোগের যে রাজত্ব আমার কল্পনায়, তোমার কল্পনায় আমাদের আসা উচিত, সেখানকার, হ্যাঁ, সেখানকার চিত্রটা। ফিহা গাউলুন ওয়ালাহুম আনহা ইউনজাফুন, এবং সেখানে কোনো না হট্টগোল হবে মাতালদের, আর না তারা সেখানে দিশাহারা হবে। ওয়াইন্দাহুম কাসিরাতুত তারফাইন, একটু খেয়াল করবা, নারী পুরুষের সৃষ্টি আল্লাহই করেছেন, তাদের মধ্যে পারস্পরিক প্রেম, তাই না, তাদের ভিতরে পারস্পরিক ভালোবাসা, যে সম্পর্কটা প্রচণ্ড তীব্র আকর্ষণের যে সম্পর্কটা, সেই সম্পর্কটার এখানে যে ব্যাপারটা, সেটা কীভাবে ঠিক থাকে, কাছে থাকবে তারা। ওয়াইন্দাহুম কাসিরাতুত তারফ, সুনয়না সুন্দরীরা কাছেই থাকবে তাদের। কথা বুঝছো? কান্নাহুন্না বাইদুন মাকনুন, মানে তারা এমন যেন গোপন রাখা ডিম, যে ডিম এখনো ফুটে বার হয়নি। উদাহরণটা কে দিচ্ছেন? স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন। আকবালা বাদহুম আলা বাদ, তো সেই সঙ্গিনী এবং এই সঙ্গী, তারা একে অপরের মুখোমুখি, সামনে আরও এগিয়ে আসবে। কথা বুঝছো? ইয়াতাসাআলুন, জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে। কালা কায়লুন মিনহুম, তখন বলবে তাদের মধ্যে একজন বক্তা, মিনহুম ইন্নি কানা লি কারিনুন, ওই যে 50-এর কারিন, আমার অবস্থা এই ছিল যে আমার এক সঙ্গী ছিল। ইয়াকুলু, সে বলতো, আইন্নাকা লা মিনাল মুসাদ্দিকিন, আমার ভেতরের শয়তানটা আমাকে বলতো, তুমিও কি তাদের মধ্যে একজন যারা ওই কথাগুলো সত্য মনে করে? প্লিজ, আইন্নাকা লা মিনাল মুসাদ্দিকিন, তুমিও কি তাদের একজন যারা এই কথাগুলো সত্য মনে করে? আইদা মিতনা, এই আমরা যখন মরে যাব, ওয়া কুন্না তুরাবান, এবং হয়ে যাব মাটি, ওয়া ইজামান, এবং হাড়গোড়, আইন্না লা মাদিনুন, সেই আমরাই কি আবার পুরস্কার বা শাস্তির জন্য পুনরায় আবার জীবিত করা হব, ফেরানো হব? ব্যাপারটা যেইভাবে আল্লাহ ভেঙে বলেছেন, তুমিও সেইভাবে ভেঙে ভেঙে ভেবে দেখো। তুমি মরে যাবা, তুমি মরে যাবা, তোমাকে কবর দিয়ে আসা হবে,
পচে গলে মাটিতে মিশে যাবা। সবাই জানি আমরা, কিন্তু যেটা জানি না সেটা হলো সেই আমি কি আবার পুনরায় আবার এরকম নতুন একটা দেহ নিয়ে জীবিত হব? এখন এই যে বুঝের একটা দেওয়াল, কি বলেছি, বুঝের একটা দেয়াল, এই দেয়ালের সামনে এসে মানুষ থেমে যায়, ধাক্কা দিয়ে দেয়ালটা ফেলে না। ফেলে? কেউ ফেলে না। আর আছি ভাই, কদিন আছি, মরে যাবো, এরপরে সব শেষ হয়ে যাবে। তো এই যে কনক্লুশন জীবনের, এই কনক্লুশনের উপরে অধিকাংশ মানুষ থেমে যায়। তো এখন আমার কারিন আমাকে বলে, অর্থাৎ আমার ভেতরটা আমাকে বলে, মা তুওয়াসবিসু নফসুহু ওয়া না'লামু মা তুওয়াসবিসু নফসুহু বিহি নফসুহু, তাকে কি বলে? তো নফস আমাকে বলে, কারিন আমাকে বলে, তুমি কি এটা বিশ্বাস করো যে আবার তুমি আবার পুনরায় জীবিত করা হবা? আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন ক্বালা হাল আনতুম মুত্তালিউন। তো আমি আবার সেই স্বর্গে বসে বসে সঙ্গিনীকে পাশে নিয়ে এই দৃশ্য দেখার স্বপ্ন দেখি। তুমি কি দেখো? হ্যাঁ, তোমারও নির্বাচিত সঙ্গী হবে। তো তুমিও কি দেখো, জীবনে যখন সাকসিডেড হবে, জীবন যখন প্রমোটেড হবে, জীবন যখন সাকসেসফুল হবে, কৃতকার্য হবে, জীবন উত্তীর্ণ হবে, সে এই জীবন থেকে মহাজীবনে উত্তীর্ণ হবে। মহাজীবনের যে প্রথম যে সুখটা, সেইটা হলো এই জীবনের যে ব্যাপারটা কি কি হয়েছিল এখানে, সেইটার একটা আলোচনা, পর্যালোচনা। ওই যে আমার সঙ্গী দেখো জাহান্নামের মাঝখানে, সে বলতো আমাকে, এগুলো কি তুমি বিশ্বাস করো? মানে কি দিবা? মানে হলো, ইফ আই থিঙ্ক, আমি যদি ভাবি তাহলে আমি প্রতি মুহূর্তে ভাবতে পারি। আমার কাছে তো ভাবনার ক্ষমতাটা আছে, আমার কাছে তো ভাবনার মধ্যে দুজন হয়ে আর্গুমেন্ট করার ক্ষমতা তো আছে। আমি তো আমাকে জিজ্ঞেস করতে পারি, আমার কাছ থেকে উত্তরও আদায় করতে পারি, পারি কি না? পারি কি না? তাহলে আমি করছি সেটা? বলেন সত্তার সাহেব। করছি না, কারণ আই অ্যাম এনজয়িং দিস লাইফ। আমি এই জীবনটা ভোগ করছি, সেখানে ওই ভাবনাটা ডিস্টার্বিং। অথচ একটু ভাবলেই আমি দাঁড়িয়ে যেতে পারি। একটু ভাবলেই আমি দাঁড়িয়ে যেতে পারি। খুব ছোটবেলায় একটা ভগ্নিপতির মুখে শোনা একটা গল্প, হযরত আলী খেলছিলেন, ওই 8 বছর 9 বছর বয়স, তো খেলছিলেন সব অবিশ্বাসী বন্ধু বান্ধবের সঙ্গে। হ্যাঁ, গল্প। বেলাল আজান দিয়েছে, টুকুস করে গিয়ে দৌড় দিয়ে নামাজটা পড়ে আসলেন, আসরের নামাজ বা বাংলার নামাজ। তো এখন বন্ধুরা ধরেছে, বেটা আমরা কেউ গেলাম না, তুই গেলি। আমরা কেউ গেলাম না, তুই গেলি। আরে দোষ, পাগল, কি বলে না বলে, ও পারে কি নাকি হিসাব কিতাব আছে, অমুক তমুক। ওই তোরা যেমন বিশ্বাস করিস না, আমিও করি না। কিন্তু আমার বেলায় একটা সমস্যা আছে, কি যদি থাকে। হ্যাঁ, যদি থাকে। তো আমি তো টুকুস করে 5 মিনিটে কাজটা সেরে আসলাম, তোদের কি হবে?
বলো। তোমাদের হ্যাঁ, তো এখন আমাকে ওই জায়গাটায় ওই জায়গাটায় ওই লজ্জিত, ওই মাথা নত করা ওই জায়গাটায় কিছুতেই সহ্য করতে পারি না যে একটা জিনিস বাস্তব হবে আর সেখানে আমি উপস্থিত থাকবো না। পরকাল দেখি না, তুমিও দেখো না, আমিও দেখি না। প্রশ্নটা বিশ্বাসের। তুমি বিশ্বাস ইচ্ছা করলে করতেও পারো, নাও করতে পারো। বিশ্বাস যে করবা না যদি থাকে, কি যদি থাকে, চুপ করে ঢুকে যাবে। হ্যাঁ, তখন কোনো বাজারও চুপ করে ঢুকে যাবে। চুপ করে, ঢুকে যাবে। ও চুপ করে ঢুকে দেবো আগুনে হ্যাঁ, লাকড়ি হয়ে বুঝছো কথাটা? তো ওই জায়গাটায় আমার ব্যক্তিগতভাবে তোমাদের সাথে, তোমাদের ভাই বোনের যে সম্পর্ক আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন, তোমার ভাইয়ের ওই জায়গাটা খুব অপমান লাগে। যে একটা বাস্তবতা ঘটতে যাচ্ছে সেখানে আমি উপস্থিত নই, সেখানে আমি লজ্জিত, আমার অহংকারে লাগে। দিবা, বিশ্বাস করো আমার ওই জায়গাটায় অহংকারে লাগে। তার মানে আমি আমার ভেতরের অহংকারটা খুঁজে পাই। এই অহংকার কোত্থেকে এলো? আছে তো অহংকার। বুঝছো কথাটা? তো এই ব্যাপারটা একটু খেয়াল করো। অহংকার তোমার ভিতরেও আছে। প্রচণ্ড আঘাত লাগবে তোমার সেই অপমানে। কথা বুঝছো? সেই অপমানে আঘাত লাগবে যে তুমি একটা জিনিস বাস্তব হবে আর সেখানে তুমি অনুপস্থিত, সেখানে তুমি লজ্জিত একজন পাশে দাঁড়িয়ে দেখছো। কি প্রফেসর সাহেব মাথা নাড়ছেন? হ্যাঁ, নাড়েন মাথা। শুধু নিজেকে মেনে নেওয়া আর মেনে না নেওয়া। দেখো মা, এই একটা প্রিন্সিপালের উপর যদি জীবনকে দাঁড় করাতে পারো যে আমার জীবনে সিন আর আনসিন, দেখি অথবা না দেখি, এমন কোনো পর্যায়ে আমি সামনে পড়বো না যেখানে আমি লজ্জিত হব। আরে এমন তো কিছু বলেননি আল্লাহ আমাকে। ধর্ম করেছি কি এইটাকে বোরকা মোরকা এটা সেটা নামাজ রোজা নফল মফল দিয়ে এমন একটা কিম্ভূত কিমাকার সাইজ সামনে দাঁড় করিয়েছে, কথা বুঝছো, যে কখন মানুষ এর থেকে মরতে চাইলেও মরে গেলেও ভালো লাগে। চোখ দুইটা ডাকতে পারলে ভালো হতো। হ্যাঁ, মানে চোখ দুটা ফাঁকা করে রাখছে এই উদ্দেশ্য অনেকে তো কি তাও ঢেকে রাখে আর কি। চোখ দুটা বুঝছো? তো এখন এই যে ব্যাপারটা যে তোমরা কি বিশ্বাস করো? আমি বলি হ্যাঁ, আমি বিশ্বাস করি। আমি মরে যাব, মিশে যাব, আবার আমি হব। কারণ আমি দেখেছি আমি এই জীবনের বাস্তবতা আমার এই পাঠ্য বইতে পড়ে দেখেছি, আমি নাকি মাটির রস ছিলাম। সেখান থেকে যে ফল ফসল মা বাবা খেয়েছেন তাদের দেহে শুক্রকীট আর ডিম্ব হয়ে একত্রিত হয়েছি মায়ের পেটে। সেই কারখানায় আমাকে তিনি তৈরি করেছেন, এটা আমার ইচ্ছায় না, তিনি যেভাবে চেয়েছেন। আমার আকার আকৃতি রূপ যেভাবে যা তিনি দিয়েছেন সেভাবে আমি পৃথিবীতে এসেছি। তো এইটা যখন আমার কাছে বাস্তব মনে হয় তখন আমি আবার ডাইলিউট হয়ে গেলেও পুনরায় যে আবার হতে পারবো, কেন পারবো না? মাটিতে মিশেছিলাম, সেখান থেকে কোন প্রক্রিয়ায় পিতামাতার দেহের মধ্যে প্রবেশ করে তাদের দেহের অংশ হয়ে আবার দুজনার মিলনের পরে কি করে আমি এলাম, আমি তো এটা দেখতে পাচ্ছি। আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে।
তো ওটাই তো রিপিট হচ্ছে। তো রিপিট হলে সেটা যে আর হবে না কেন? এটা একবার দুবার কেন, শতবারই হতে পারে। তো এই জায়গাটায় বিশ্বাসের ব্যাপারটা যাহা তাক সত্য করে দেখাতে হচ্ছে, এবং বিশ্বাসটা যখন নিজের কাছে আস্থা হয় যে সত্যিকার অর্থেই আমি এই অদৃশ্য, এই অদেখা জিনিসগুলোকে বিশ্বাস করি। কেউ বিশ্বাস করে না, আমি করি। এটা একটা পরিতৃপ্তি, এইটা একটা আস্থা, এটা একটা প্রশান্তি, এইটা একটা অহংকার। আমি একজন বিশ্বাসী মানুষ, যেটা নিয়ে কেউ বদার করে না, আই বদার ফর দ্যাট। আমি অনন্তকালের জীবনে বিশ্বাসী একজন মানুষ, যে বিশ্বাস করে আমার একটা অনন্তকালের জীবন হতে পারে, যেখানে আমার ইচ্ছা সম্পূর্ণ আমি প্রয়োগ করতে পারবো। এই তো এইটা সত্য করে দেখানো আল্লাহকে, সত্য করে দেখানো নিজেকে। যেমন দিবার কাছে একটা প্রশ্ন করি, আমি একটা জিনিস কোনোদিন করিনি, কোনোদিন করিনি, আমি সেই কাজটা একা একা বসে বসে আমি করতে বসেছি, আর সেটা যদি আমি করতে পারি, একটু কি আনন্দ হয় না? হয় না? রকিব, কেউ দেখছে না। এই যে আজকে সকালবেলা আমি এই ফুটো করে রক্ত বের করে সেটাকে টেস্ট করলাম, আমি দেখলাম আমি পারি। তারপরে আবার পেটের মধ্যে ইঞ্জেকশন ঢুকিয়ে আবার ওটাকে পুশ করলাম, সেটাও দেখলাম পারি। বেশ হিরো হিরো মনে হলো, পারি। নতুন একটা কাজ কোনোদিন করেন নাই। হ্যাঁ, বলো, বুঝছো তো? ওই রকম বিশ্বাসটা যখন নিজের কাছে দৃশ্যমান হয় না, এর চাইতে তৃপ্তি এই জীবনের আর কিছু নাই ভাই, নাই। কোনো মানুষের ঠাঁই নাই, আমার ঠাঁই আছে। আমি জানি আমার জীবনের রহস্য কি, আমি আমার জীবনে কোথায় যাচ্ছি, কথাটা আমি জানি। এই হলো আমাদের সেই বিশ্বাসের যে ব্যাপারটা। আমরা বিশ্বাসে এসেছি, ইয়াকিন এসেছি, তসদিক এসেছি, বুঝেছো তো? এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা চলো আমরা শেষ করব সূরা আহজাবের একটা আয়াত দিয়ে। শেষ কতক্ষণ? 1 ঘন্টা হয়ে দাও, বন্ধ করো।